الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم আল্লাহ বলেন, ওগো নবী, কোন বান্দাবান্দি যদি কোরআন শরীফ মনোযোগ সহকারে শোনে এবং মানে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেব। তাহলে মনোযোগী হয়ে কথা শুনতে হবে, ঠিক কিনা বলেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে হাসরের বেলা। দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। কেমনে মোরা হিসাব দেব মাওলার কাছে হাসরের বেলা। দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়। আইশ ইশরাত কে লিয়ে ইনসানি याद रखतो बंदा है मेहमानी दार फानी की सजावट पर न जा नेकियों से अपना असली घर सजा। बट बृक्षे कुल समफल के दिलो रे लतार गाছে এত বড় কদু। কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা।
কারিয়া দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল কারিয়া দেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল আম গাছে আমকে দিল রে লিচুর গাছে লিচু আপন রবের কথা চিন্তা করে মানুষ মাথা রাখো নিচু কার উসিলায় ফুল বাগানে ফোটে বন্ধু রং বেরঙের ফুল সে যে ধরায় অন্য কেহ নয় যে মানব নামটি মুহাম্মদ রাসূল কালেমা পড়েন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশমনী আছে? তো যে কয়জনে আছেন মহাব্বত করে ঝংকার দিয়ে কালেমা পড়েন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন ও তুই মরিয়া গেলে বুঝিতে পারবি তুই মরিয়া গেলে বুঝিতে পারবি তৌহিদ কলেমার কত যে গুণ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইজান দোরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন দোরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বত করে জবান খুলে আল্লাহর নামে জিকির হবে। আল্লাহ 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 Allah, 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 Allah. لا إله إلا الله محمد رسول الله محبت پر لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم নিউ চাষারা যুব সমাজের উদ্যোগে পাশাপাশি অত্র এলাকাবাসীর পক্ষ থেকে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের যিনি সভাপতি অ্যাডভোকেট মমিনুর রহমান খান সাহেব, বিশিষ্ট সমাজসেবক, আজকের মাহফিলে আয়োজনে যিনারা আছেন স্নেহের যুবক বন্ধুরা, এলাকাবাসীর পক্ষ হইতে মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ কামরুল ইসলাম সহ শুভেচ্ছান্তে মোহাম্মদ শাকিল, মোহাম্মদ সাগর, মোহাম্মদ জুয়েল সহ অনেকেই মাহফিলের উদ্যোক্তা এলাকাবাসীর পক্ষ হইতে পরিশ্রম করে মাহফিলটি সাজিয়েছেন। পাশাপাশি আজকের মাহফিলে যে সমস্ত অতিথিবৃন্দ এখানে তাশরিফ আনছেন, যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, জনাব মোহাম্মদ জাবেদ প্রধান, জনাব মোহাম্মদ হামিদুল ইসলাম, জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব সহ জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার এবং জনাব মোহাম্মদ শিপন ভাই, আজকের মাহফিলের আমন্ত্রিত বক্তাগণের মধ্যে অসংখ্য ওলামায়ে কেরাম এখানে তাফসীর, তাকরীর, তশরিফ এনেছেন, তাকরীর, তাফসীর, নসিহত পেশ করেছেন। হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব এবং অত্র এলাকার সম্মানিত এই নিউ চাষারা জামতলা মদিনা মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা মুফতি মোহাম্মদ মনসুর আহমদ সাহেব, আমার পূর্বে আলোচনা করে গেছেন হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব, তার পূর্বে আলোচনা করেছেন দেওবন্দ মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস বন্ধুবর, ভ্রাতৃত্বের বন্ধন যাদের সাথে আমার আছে, হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব, এবং তার পূর্বে আলোচনা করেছেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান মাজলুম আলেমে দ্বীন, কারা নির্যাতিত আলেমে দ্বীন, সমুদুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি ফিরদৌসুর রহমান সাহেব সহ উপস্থিত আছেন আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামগণ, বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিশীন আমার মা ও বোনেরা, পাশাপাশি স্কুল, কলেজ, ভার্সিটি, বিদ্যালয়, মহাবিদ্যালয়ে অধ্যয়নরত, এ এলাকায় বসবাসরত, বহিরাগত এলাকা থেকে আগত আমার কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, ইয়ং জেনারেশন যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সালিকিন, মুজাহিদ বাবারা, ভাইরা, আগামী প্রজন্মের যিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হবেন, বিভিন্ন মাদারিস থেকে আগত মেরে লখতে জিগার তলবে আজিজু, আমরা প্রত্যেকেই দলমত বিশেষে আল্লাহ জাল্লা শাআনহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মাহবুব আমাকে আপনাকে গভীর রজনীতে, জুমার রাত্রিতে, রজবের চাঁদে, নেক কাজে, বেহেশতের বাগানে, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বতে, দাওয়াত ও তবলিগের নিসবতে, আলেম ওলামার নেক সহবতে যে আল্লাহ তাআলা নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করলেন,
সে মালিকের দরবারে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালাগণ বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। নড়াচড়া একটু খুব তাড়াতাড়ি বন্ধ করতে হবে। ঠিক আছে। আর এই যে মাঠে যারা কথা বলতেছে যে বাচ্চারা, এদেরকে দুই একজন স্বেচ্ছাসেবক যে এখান থেকে সরাই দেবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকে, সেই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। এই জন্য আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? রাত্র মোটামুটি ভালোই হয়েছে। আমি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি আলহামদুলিল্লাহ। ঘন্টাখানিক সময় দেওয়া যাবে তো? হ্যাঁ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। পবিত্র কোরআনুল কারীম হইতে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে নির্দেশ দিলেন, তোমরা দুইটা কাজ করবা, আমাকে ভয় করবা আর ভয় করেনওয়ালাদের সাথী হয়ে যাইবা, নেককারদের সাথে ওঠা বসা করবা। উম্মতের হক্কানি ওলামা ইকরামগণ লেখেন, একজন মুসলমানের প্রকৃত সম্পদ দুইটা। বলেন কয়টা? আবার বলেন কয়টা? দুইটা। নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। নাম্বার 1 কি সম্পদ? তওবা। নাম্বার 2 তাকওয়া। এই দুটোটাই যদি আল্লাহর হুকুম নবীর সুন্নত তরিকা মোতাবেক হয়, তওবাকারীও যদি হইতে পারি, আল্লাহকে ভয় করার গুণও যদি অর্জন করতে পারি, তাহলে যেই অবস্থায় থাকবো, এই অবস্থাটা আল্লাহ তাআলা আমাদেরকে নেককারদের অন্তর্ভুক্ত করে রাখবেন, ইবাদতকারী হিসেবে আমরা গণ্য হব। আর পৃথিবীর সব মানুষকে ইবাদত করার জন্য বানাইছেন কে? আওয়াজ জোরে দেন না, কে? পৃথিবীর সব মানুষকে ইবাদত করার জন্য বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য আল্লাহ বানাইছেন, যার দ্বারা মানব মণ্ডলী তাকওয়ার গুণ অর্জন করতে পারবে, মুত্তাকী হইতে পারবে। পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? মানুষের পাশাপাশি আরেকটা জাতি আছে, যে জাতির নাম হলো জিন জাতি। বলেন কি জাতি? জিন জাতি। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন, এই দুই সম্প্রদায়কে আল্লাহ তাআলা বানাইছেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র তার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? এবার বলেন, আমরা ইবাদত করি কার? বিপদে আপদে, সুখে দুঃখে সাহায্য চাইব কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন, এটা তো সবাই জানেন। বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। সবাই জবান খুলে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। গোলামি করি কার? সাহায্য চাই কার? এখন এই গোলামি কোন জায়গায় দিয়ে করব? বাবার ঘরে দিয়ে করব নাকি আল্লাহর ঘরে দিয়ে করব? এই দলিল কোরআনে আছে না নাই? বাপের ঘরে করব না আল্লাহর ঘরে করব? বাপের ঘর বলতে আবার উল্টা বুঝছেন না, আলাদা কিছু বাপের ঘর আছে যেটার মধ্যে যে সুখ টান দেওয়া যায়, সিদ্ধি খাওয়া যায়। হ্যাঁ, সিদ্ধির তো এখন নাম পাল্টায় রাখছে, কেউ কয় সিদ্ধি, কেউ কয় সুখ না, আবার এখন কেউ কয় সবজি। আছে না?
সবজি। এদিন একটারে দিই ডলতাছে, আমি দিয়ে গেলাম কি ডলস, কই সবজি খাই। আমি বললাম এটা কোন সাতার সবজি? হ্যাঁ, জনম ভরা সবজি খাইলাম। আমাকে মা বই নাম করে পাতিলের মধ্যে পানি দিয়ে হিদ্ধ করে খাওয়াইল, আর তুই দি ধুইলা খাস। হুজুর এইটা এই সবজি না, এইটা এই সবজি না, এটা খাইলে পিনিক ঠিক থাকে। কি ঠিক থাকে? পিনি। হ্যাঁ, এই সমস্ত শুকনা সবজি সিদ্ধি গান্দা যারা খাওয়া শিখায়, যেই ঘরে এটার আড্ডাখানা হয়, সে যত বড় পীর হোক, ওটা পীর নয়, এটা ধোকাবাজ। আওয়াজ দিয়ে বলেন কি? ধোকাবাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো ওই বাপ দাদার ঘরে যাইয়া ইবাদত করা যাবে না, শুকনা টানা যাবে না, ইবাদত করতে হবে কার ঘরে যাইয়া? আল্লাহ পাক সেটাও বলছে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা আমার ঘরে আইসা যাতায়াত করিয়া নিয়মিতভাবে সালাত আদায় করো, সালাত কায়েম করো। নির্দেশ কার? যদি করতে পারো তাহলে কি ফায়দা হবে জানো? তোমাদের খিদা লাগলে আমি আল্লাহ খাদ্য দেব, তোমরা ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়া আমি আল্লাহ তোমাদেরকে আদর করে ডাইকা রাখবো। সুবহানাল্লাহ বলেন। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে দুনিয়াতে যদি আল্লাহর ঘরে যাইয়া ইবাদত করি, নামাজ আদায় করি, সালাত প্রতিষ্ঠা করি, আমার বন্ধুগণ, তাহলে আমাদের সর্বোপরি অবস্থায় খিদা লাগলে খাদ্য দিবেন কে? আর ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ঢেকে রাখবেন কে? আল্লাহ। অনেকে বলবে হুজুর দুনিয়াতে খাওন পাইলাম, নিরাপত্তার চাদরও পাইলাম, বুঝলাম, কিন্তু মরার পরে যে জান্নাত দরকার এটা পাইতাম না। আল্লাহ পাক বলেন, হ্যাঁ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি কি গান গাইতেছি? কথা কয় না, এলোমেলো কবিতা পাঠ করতেছি। তো অনেকে বোবার মতন বই রয়েছেন, হিন্দি গান না পারলো তো অনেকে দিয়ে সুর মিলে সেভ করতে পারে, সেলুনে চুল কাটে, দাড়ি সেভ করে, নাভি তো খুব টানে, নাভি তো টান দেয়, গানের আগাও বোঝে না, মাথাও বোঝে না। ওগুলি গুনগুন করলে গুনাহ হয়, আর কোরআন শরীফ পড়তে না জানলেও গুনগুন করলেও সওয়াব হয়। তো জানা থাকলে বলেন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সবাই ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, ওগো নবী, যারা দুনিয়াতে ইবাদতে প্রবেশ করবে, মরার পরে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দেব। তাহলে আবার বলেন তো, গোলামি করার জন্য বানাইছেন কে? আর এই সবটাই হচ্ছে কোরআনে হাকিমের কথা, কোরআনের কথা। মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিন যারা হয় প্রকৃতপক্ষে তাদের কিছু গুণ আছে। এই কোরআন তেলাওয়াত শুনলে তাদের গুণ ফুটে ওঠে। কি কি গুণ? তোর মধ্যে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা।
وعلى ربهم يتوكلون اے بیدا در حفظ قرآن گوش در جاگ شادی نست دنیا ہوش در اے بیدا در حفظ قرآن گوش در جاگ شادی نست دنیا ہوش در خندنی قرآن بود ذکر لسان ہر کرائی نست ہستا اج مفلسا بولو حول الباتا نخانی ذکر اندر سے خندن کئی توانی وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহু আকবার খান। এইভাবে যদি চলতে থাকে কিছু সময় দিবেন তো ইনশাআল্লাহ, নাকি দিবেন না? লড়াচড়া বন্ধ করতে হবে। কি শুরু করছে? পচাও। আমার বন্ধুগণ, কোরআনুল কারীম মুমিনগণের সামনে তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে, মুমিনদের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে। এখন যাদের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে তাদের অন্তরে কি আর কারো ভয় বাসা বাঁধতে পারে? কথা কয় না। বাসা বাঁধতে পারে? মুমিনরা একমাত্র ভয় করে কাকে? আল্লাহকে ভয় করে। মুমিনরা এই আল্লাহর পক্ষে চলতে চলতে, আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে মরতে রাজি থাকবে। বেঈমানের কাছে, কাফেরের কাছে, নাস্তিক মুরতাদের কাছে, রামবাম চ্যাটার্জি মুখার্জির কাছে, আঞ্জুটি গাঞ্জুটি ওয়াটওয়ালা জটওয়ালা চটওয়ালাদের কাছে কখনো মুসলমান ঈমান বিক্রি করতে পারে না। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর পথে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়, বলেন আমাদের মরণ যেন হয় আমাদের। এতগুলো মানুষ ডরাইতেছে, এই যে নিজের কথা কইবেন টাইম লক্ষ্য করবেন কেটা জবাব দেয় না। যেটা জবাব দিব না মনে করবেন বিগত জীবন অনেক দিন অন্য একটা গ্রুপে আসিল তো অন্য শৈলের টেনে ফিসলা কাটছে না, অন্য কথা কইতে ডরায়, ঠিক কিনা? এই মোবাইলে ফ্ল্যাশ লাইটটা বন্ধ করো তবে। জি, মোবাইল নিয়ে রয়েছেন তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন না। মোবাইলের কারণে তো আপনাদের অন্তরে কথাগুলো বসবে না। কথা কন, ঠিক কিনা? মনোযোগী হয়ে কথাগুলি শোনেন। মনোযোগী হয়ে কোরআন শুনলে লাভ না লস? বলেন না, লাভ না লস? আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু আল্লাহ বলেন, ওগো নবী, কোন বান্দাবান্দি যদি কোরআন শরীফ মনোযোগ সহকারে শোনে এবং মানে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেব। তাহলে মনোযোগী হয়ে কথা শুনতে হবে, ঠিক কিনা বলেন? তো আল্লাহর পক্ষে কথা আসতে হবে না জোরে হবে? আল্লাহর পক্ষে মরতে হবে। সত্যিকারের মুসলমান হয়ে কবরে যাওয়া যাইব না, মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। এই নির্দেশ আল্লাহর আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। না এখনো হয় না, একটু হাত দুইটা তোলেন তো সবাই, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, টান টান করে ধরেন, আবার নামান, আমারে মাফ করে দিয়ে আবার একটু হাত তোলেন, কষ্ট না হলে হাত তোলেন, টান টান করে ধরেন, মোট করে ধরেন, মোট সারেন, মোট ধরেন, মোট সারেন, মোট ধরেন, মোট সারেন। এবার বেহেশতের বাগান সাজানো নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন একটু সরান, দেন কেডায় নাড়ান, যেটা নাড়াইব না মনে করবেন হেঁটে হেই গুরু ফেললো। জি 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 জি, হাত নাড়ান আর ডাইন বাম নাড়া সারা দেন, জোরে নাড়েন, জোরে নাড়েন। জি, আর মুজাহিদের মতন বিপ্লবী কণ্ঠে যারা মনে করতেছে এত রাইতে লোক নাই, আমরা ভাই ধুয়ে থাকি, হ্যাঁ করে বুঝান দে তোরা হুইয়াই থাক, আমরা আইয়া পড়ছি। একটু উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। কেমন লাগলো? ভাল লাগলো না? মনোযোগটা ঠিক হইলো না? এই বাচ্চাটারে বসান তো, আর দাঁড়াইতে দিবেন না, বসান। আমার টামা লইছেন কেত, আমার তো আইসে ভালো কথা, তো বারবার দাঁড়াবো কেন? কোলের মধ্যে বসায় রাখেন, এটা একটা ক্লাস করাইতেছি তো, ডিস্টার্ব দেওয়া যাবে না। বাচ্চা আনা নিষেধ করি না, বাচ্চাদেরকে আনবেন তাহলে এদের মধ্যে দিনের মেজাজ ঢুকবে, কিন্তু যার যার ভোলাভান হের হের কাছে একটু বালা মতন থাকলেই অনেক ডিস্টার্ব হয়ে পড়ে, ঠিক না? এই জন্য উচ্চ আওয়াজে আবার একসাথে সবাই বলেন আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। আবার আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে আসবে হামলা হবে মামলা, আসবে হামলা হবে মামলা, করব না তো আর কোনো দিন আমলাকে ভয়, আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। ওরে হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, মরণ কালে কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয় আমাদের, আমাদের মরণ যেন হয় আমাদের। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা একটু বলেন তো আল্লাহু আকবার। আরে ভাই আপনারা না পিছনের ভাইদের একটু আওয়াজ পরীক্ষা করতে দেন। নারায়ে তাকবীর মোটামুটি আছে, শিখতেই রয়েছে। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা নারায়ে তাকবীর। এবার সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে দিলাম নারায়ে তাকবীর। আমাদের মরণ যেন হয় আমাদের, আবার আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মরণ কালে কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয় আমাদের। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওলামায়ে কেরাম যেখানে, আজকের মাহফিল চলছে, চলছে আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে? হে এটা কইয়া খালি আমার গাম ছুড়ে দিতেছে, এমনি ডরাইতেছি, আবার সারা রাত চলবো। আল্লাহ যতক্ষণ চালায় ইনশা
বলেন ইনশা। তাইলে পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? আল্লাহ বানাইছে। এই গোলামির মধ্যে বলেন মা বাবার খেদমত আছে না নাই? আছে। যুগে যুগে যত অলি অলি হইছে আল্লাহর ইবাদত কইরেই অলি হইছে, আর বেশিরভাগ অলিরা মা বাবার খেদমত কইরা আল্লাহরে পাইছে। ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ? এইটা এরকম উদ্যোগ হয়েছে, ঘুমাই বলতে বাইক পাঠায় বাবা বাবা দেখতেছি তো ভালো করে বল, ডিস্টার্ব দিতেছেন কেন আপনারা? আর এই সামনে দিয়ে কাউরে ঢুকতে দিয়ে না ভাইয়া। আব্বু তুমি ভালো করে বসো, আর ঘুম ধরলে বাসা দিয়ে ঘুমাও। ঠিক না? এই দিক দিয়ে আর কাউরে আইতেও দিবেন না, যাইতেও দিবেন না। এ রাস্তা বন্ধ। কিছু বলা বানাচ্ছে গলায়, ওই যে ওইটা কি জানি লাগাইছে না, একটা বেজ লাগাইছে না, এখন চিন্তা করতেছে আমি তো মোটামুটি একটা নেতা, আমি টিকিট পাইছি, সিনেমা হল দিতে পারবো, প্রধান বক্তার কোলে উঠতে পারবো, কথা কয় না। আমতা তো দেখবেন বেজ গলায় লুয়ে খালি 8 বার করবো, হাই খারাপ কিছু বন বন, ডিস্টার্ব করতেছে। ওই যে দেখো না আর এক বেজ গলায়, দে দে পানি খাইলে দিয়ে দে। এটা কোন জায়গায় আইলাম রে আমি তো? হ্যাঁ, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ সহি বুঝদান করুক। সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? আল্লাহ। ইবাদত ছাড়া, গোলামি ছাড়া আল্লাহ হওয়া যাবে। নাম শুনছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, আরো নাম শুনছেন সুলতানুল আরিফিন হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি। উনিও আল্লাহওয়ালা হয়েছেন, আল্লাহকে পাইছেন গোলামি করার দ্বারা। আর গোলামির মধ্যে ওনার সর্বশ্রেষ্ঠ গোলামি ছিল আল্লাহর হুকুম মোতাবেক, নবীর তরিকা মোতাবেক মায়ের খেদমত করা। কার খেদমত করা? মায়ের খেদমত করা। আজকে আবার যে ওয়াইস আল কারনি রহমতুল্লাহি আলাইহি, তিনিও আল্লাহকে পাইছেন, নবীকে পাইছেন মায়ের খেদমত করার দ্বারা। কেমন ওলি হয়েছিলেন সুবহানাল্লাহ। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এরকম ইবাদত গুজার করতেছেন, আল্লাহ আল্লাহ জিকির করতেছেন। তো এক মুরিদ কর্নারে দাঁড়ায় কান্দাছে, কয় হুজুর, হুজুর বলতেছে জিকির বন্ধ করে, বলতে তুমি কান্দো কেন? কয় হুজুর, ইবাদত তো আমরা ভালোই করতেছি, কিন্তু আমাগো এই ইবাদত একটা বাধা হয়ে দাঁড়ায়। আপনার কাছে যতক্ষণ থাহি আমরা বালাই তাহি, কিন্তু আমাগো এই কোনাটার মধ্যে ভাড়াটাই মহল্লা একটা বেডি আছে, এই বেডির লেগে আমাগো ইবাদত বালা থায় না। আজকে যুব সমাজের চরিত্র নষ্ট হইতেছে বেশিরভাগ বেপরদা নারীদের কারণে। এইটি যদি আস্তে কথা কইব, বেশিরভাগ মনে করবো বউয়ের কামাই খাইয়া চলে, এই লেগে হক কথা কইতে ডরায়। জোরে কথা কয়। বেশিরভাগ যুবকদের চরিত্র নষ্ট হইতেছে, ঝামেলা চলতেছে বেপরদা নারীর কারণে। আর বেপরদা নারীরা বেশিরভাগ আমাদের বাংলাদেশে কিছু কিছু ডিস্ট্রিক্ট আছে, যে ডিস্ট্রিক্ট গুলোতে পর্দা কি জিনিস অনেকে জানেই না। আমি নাম নিলে বদনাম হবে, এই জন্য নাম নিলাম না। উত্তরবঙ্গের কিছু ডিস্ট্রিক্ট আছে, যে ডিস্ট্রিক্টের বেটিরা মনেই করে না যে আমাগো বেপরদা হয়ে চলন দেব না, অথচ এরা মুসলমান। কথা বুঝছেন নি? আর দেখবেন যে ওই বঙ্গের মেয়েরা যে এলাকায় বসবাস করে, মোটামুটি এই এলাকাও এই উত্তরবঙ্গই বানায় ফেলেছে। কথা কয় ঠিক না? কিন্তু বেশিরভাগ সমস্যা এই যুবকদের চারিত্রিক দোষ, নৈতিক অবক্ষয় বেপরদা নারীদের কারণে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ বুঝি না, কথা একটাই, ছেলেদের চরিত্র নষ্ট হওয়ার যতগুলি কারণ, এর মধ্যে প্রধানতম কারণ হলো নারীদের বেপরদা।
আমরা শুধু চাই ইসলামী রাষ্ট্র কায়েম হোক। তো ইসলামী রাষ্ট্র কায়েম করতে যাইয়া আমাদের যত কাজগুলি করা লাগবে, এর মধ্যে প্রধান কাজ হইল আগে আমাদেরকে আল্লাহকে হাত করতে হবে। ইসলাম হেফাজত করার আগে আগে আমাকে নিজেকে হেফাজত করতে হবে। আমি যদি নিজের গুনাহ থেকে, তুমি বসো 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 বসো, ওই চেয়ারে বসো, তুমি লইরো না, কথা বলো, বসো, ডিস্টার্ব দিও না। আমি একটু আলাদা সাইজের হুজুর, কথা বুঝছেন? আমি ওয়াজ মাহফিল এনে বইছি, আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা কথা কইয়া পরে জামুগা উতন কুতন দিয়া, এই হুজুর কিন্তু আমি না। আপনি কম পক্ষে 1-1.5 ঘন্টা একটা সময় লিয়ে বুঝবেন, এরপরে আস্তে ধীরে বাইর যাবেন। কারণ আগামীতে বাঁচবো না মরমু এটা কওয়া যায় না, ঠিক না? আর কোন কথার দ্বারা কে আল্লাহ আল্লাহ হবে এটা আল্লাহ ভালো জানে। এজন্য অনুরোধ করতেছি, আমার কোনো চা লাগবো না, কোনো পানি লাগবো না, কোনো কিচ্ছু লাগবো না। যদি আমার নিতান্ত কিছু লাগেই তাহলে আমি চাইয়া নিব। কারণ সমস্যা যদি আমার হয়, আমি বুঝুম আমার কি দিলে সমাধান হইব। খাদ্য নিয়ে আমার আপনার যদি আমি ফিট চুলকাই লই, আমার জুত হইতো না। আতাইবেন ফাও, কষ্ট করবেন ফাও, ভাও হইতো না। কিও যার খাদ্য নিয়ে হ্যাঁ যদি জুত মতন আতায়, তাহলে অল্প খাদ্য এলেও কাম হয়। আর যদি যতই বেড়া বেড়ি দিয়ে খাদ্য এলো, এরপর এমন করবো না। যেমন আমি প্রায় মাহফিলে বলি, নৌকোই একসময় মাঝে মাঝে তো বাসে উঠি খুব কম। একবার বাসে উঠছি, তো ওঠার পরে কিছু প্যাসেঞ্জার আছে বাসে উঠলেই ঘুমে ধরে, ঠিক না? আবার কিছু লোক আছে ভেভার লইয়া উঠে, হ্যাঁ উঠটা বইয়া বইয়া ভেভার করে। তো এই যে বাসের মাঝখানে, 2 সাইডের মাঝখানে হেল্পার কন্ট্রাক্টর হাডুইনা রাস্তা আছে না? তা আমি বলছি ডাইন সাইডে, আর বাম সাইডে বলছি এক ফেভারওয়ালা, জানলার সাইডে বলছি আর এক বেড়া। ওই জানলার সাইডের বেড়ায় উঠতে ঘুমও শুরু করছে, আর হের সাইডের বেড়ায় ফেভার করতে আছে। এই বেড়ায় ঘুমাইতে ঘুমাইতে ঘুমের মধ্যে এত সে খাইছেনি, হ্যাঁ হ্যাঁ রান মনে করিয়া ফেভারওয়ালা বেড়া রান হাতাইতেছে। তো ফেভারওয়ালা বেড়া ফেভার এরকম করিয়া বুন যাইয়া 8টা লইকা দৌড় মিয়া রাইত ভরে চুরি করেন, বাসে উঠতে দেরি, ঘুমাইতে দেরি করেন না। তো ওই বেড়ায় আবার গুমজন ভেঙে গেছে, কি হয়েছে এই কি হয়েছে কইয়া আবার যেমন ঘুমের মধ্যে গেছে, আবার কতক্ষণ আমি খালি তামাশা দিই কি করে। তারপরে আবার এই বেড়ায় কতক্ষণ বাদে ঘুমের না বেড়া, আবার ফেভারওয়ালা বেড়ার রানের মধ্যে হাত দিয়া খাইতেছে, আর ইশারায় আর ঘুমের মধ্যে গম 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 গম। কিছু মানুষ আছে না ঘুমের ভিতরে কথা কয়, তারা হাসতেছে, হাসতে দেয়। আমি আবার বেজার মুখে দেখতেনি না। আপনারা তো দূরের কথা, আমার বউ যদি আমার মুখ বেজার হইয়া কোনোদিন খাওন দেয়, তা আমি আর এক দিক চাইছি। সংসারের পোলা মাইয়ার তারা, মাইয়া লোকের মন মেজাজ তো সবসময় এক থাকে না, কম বেশ হয় না। নেন খানো, নেন খানো কইয়া হ্যাঁ যেমন জাগা মহরণার টেহা বাহির রাখছি যে তুই যাস গা। যদি তোর মহরণার টেহা বাহির রাখতাম, দেখবেন দোকানদাররা বাহি কাস্টমার দেখলে মুখটা আন্দার করে লাগে, কথা কয় না? বাহি কাস্টমার যত ভদ্রলোক হয়, যদি হ্যাঁ স্যার চড়ায়, বাকি আলা কিছু বাকি আছে মাসিক বাকি খায়, আর কিছু বাকি আছে মরার আগ পর্যন্ত বাহি খায়। আরে কথা দিয়ে আসতে করে, আরে ওয়াজ মাহফিল দিছ তো এই সমস্ত কথা শুনে লিখবে। আমার কি লিখে দাওয়াত দিচ্ছ আমি বুঝি না। হ্যাঁ কিছু খাচ্চর আছে জনবরা বাহি খায়, আর এই কথা নেই বার্তা নেই, আন্তাজে বিস্কুটের বয়মটা খুললা একটা মুহি দিয়ে কয় কত হয়েছে রে আমার। সোরার ঘরে সোরা বাট পাট, কি হবে কথা ঠিক না? পরে বেড়ায়
অতিষ্ঠ হয়ে ডাক দিয়ে কয় আপনি কয় মাস হয়েছে এইটা আপনার আর কইয়া কুমুই কি খাইতেছো খাও খাও। এই তখন বিস্কুট একটা খাইয়া ডাক দিয়ে কয় খাই যাও না, হিসাব বার কর কয়টা ভাবি হয়নি মনে করছ। এক কোনা খেত বেচলে তো সদ্য গোষ্ঠী কিনতে আরো বেলাদার ঘরের বেলাদার তুই বিস্কুট খাস খাত কথা বল। দেখবেন যে যারা বাহি খায় এরা দোকানদার গুলোকে কাস্টমার গুলোকে যন্ত্রণা করে, আর যারা মসজিদের হুজুরের বেতন কম দেয় বা খালি ঘুরে ঘুরে দেয় এটি দেখবেন বেশি হুজুর খেদায়। অল্পটায় বেতন দেয় আর ৩-৪ মাস পর পর খালি গুতায় ডাক দিয়ে কয় মসজিদের হিসাব দি ঠিক নাই ও। অথচ হ্যাঁ কিন্তু চান্দা মান্দা তেমন কিছুই দেয় না, হ্যাঁ হুদা হিসাব তালাশ করে, হ্যাঁ নিজের হিসাবই ঠিক নাই আর এক বেটার হিসাব করবে, কথা কয় না, বাস্তব না? এটা আর একটু ভালো করে উদাহরণ দিয়ে দিই, কইতাম না তো তোরা লড়াচড়া করিস না, এই যে সামনে লড়লে চললে আমার ভালো লাগতেছে না, বেডক বেডক লাগতেছে। তো যাই হোক, এই যে মাইজ দায়ের কন আর ইস দায়ের কন আর ফতুল্লা কন আর পঞ্চবটি কন বা যে এলাকায় কন দেওবক কন হাতিপাড়া কন আমলাপাড়া কন যাই কন, দেখবেন যে এই সমস্ত বড় বড় রাস্তার নিচে ড্রেন আছে, কিন্তু এইটা তো আছে, এই যে বাস্তব প্রমাণ আছে না, এইটা কিন্তু পুরান ঢাকাতেও আছে, হাজারিবাগ, কামরাঙ্গীরচর, মোহাম্মদপুর। তো এইটার আবার কিছু দেখবেন ডাকনাও আছে না, এইটারে ডাকনাওয়ালাটারে এই সমস্ত ড্রেনটা অনেকে শুদ্ধ ভাষায় বুঝনের লেগে কয় ম্যানহল। কি হল কয়? সিনেমা হল না, কি হল জোরে ক। এই ম্যানহল মাঝে মধ্যে ডাকনা খুললে দেয়, পুরান ঢাকায় বৃষ্টি বেশি হইলে পানি জমা জায়গা ফলেছিন মলেছিন দুনিয়ার কিছু যায় যাই আটকা জায়গা পরে ম্যানহলে ডাকনা কিন্তু খুলে দেয় যান চলুনের লাগিয়া। আর ঢাকা শহরের ম্যানহল বোঝেন তো, নানান ডিস্ট্রিক্টের মানুষ পায়খানা, এক ডিস্ট্রিক্ট মানুষের এক রকমের গু, কারোটা কষা, কারোটা ভাতলা, কারোটা আমাশা, আসে বাস্তব না বাস্তব? ঢাকা তো এই ম্যানহল ডাকনা খুলছে, তা আমি একদিন গভীর আইতেছি তো নাট বল্টু খুললে দেই বাইক লিয়ে দেখতেছি, তা আমি ভাবছি চোখ, তা আমি কাছে যাই কই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, হুজুর আপনার কামে আপনি জানগা, আমি গোল মিয়া ম্যানহলে ডাকনা খুলবা চোখে রে, কয় হুজুর আপনি আমার চোর মনে করেন না, তো খোলো কি লিগে, কয় হিরঞ্চি গো জ্বালায়, কার জ্বালায়? আরে তোমার পরিচয় কি? কয় আমি পরিচ্ছন্ন কর্মী, মানে মেয়র কর্তৃক পরিচ্ছন্ন কর্মী। দেখবেন যদি গুলিস্তান ফ্লাইওভার উঠলে হ্যাঁ আলাদা কিন্তু একটা ভবনই আছে না? তো এবার ডাক দিয়ে হুজুর আপনি জানগা তো আমি কে রে, আপনি জানেন না আমি সুইপার, আমি মেতর গুলোকে মানুষ কথা কয়নি, মেতর গুলো কথা বলি ইজ্জত যাবো গা। এই কয় কি আপনি মনে কি দুঃখ নি? কয় এই জীবনের প্রথম দেখলাম মেতর লগে একজন মানুষ সুন্দর করে সালাম দিয়ে কথা কয়, আর এই জমিদার মমিদার যা দেন এগুলো সব হইল ধোঁকাবাজ, আমার মানুষ মনে করে না, অথচ আমরা ওকে গুছাপ না করে দিলে ওকে টাঙ্কি জাম হয়ে যায়গা। একজন মানুষ মেতর বিদে তার সাথে আপনি কথা বলবেন না, তা হবে না। একজন মানুষের কর্ম ছোট হইতে পারে কিন্তু সে মানুষ, সে কি মানুষ। জমিদারের দাম থাকবে না যদি চকিদাররা না থাকে, বাড়ির মালিকের খাওয়া থাকবো না যদি বাড়াইটা না থাকে, ফ্যাক্টরির মালিকের মোশান থাকবো না যদি কর্মচারী না থাকে, ইমামের দাম থাকবে না যদি মুসল্লি না হয়, পীরের দাম থাকবে না যদি মুরিদ না হয়, শিক্ষা প্রতিষ্ঠানের দাম থাকবে না যদি খালি শিক্ষকরা একলাই থাকে, স্টুডেন্ট যদি না থাকে, বক্তারও তেমন দাম থাকবে না যদি শ্রোতা যদি না থাকে, কথা কয় না। তো এবার আমি ডাক দিকে যাকবা কাকা আপনি মন খারাপ করেন, আপনি কে লিগে টাঙ্কির এই যে ম্যানহলে ডাকনা খুলে বাইক নিয়ে তখন কয় হিরঞ্চিকু ধর্ম আসেনি,
ওরা বাপের বদনা শুনতে বিক্রি করে খায়। এই লেগে বাইক নিয়ে থুয়ে দিতেছি, গভর্নমেন্টের কাছে তো আমার জব নাও দাম লাগে। আমি আচ্ছা বুঝছি, যাও গালা গেছে গা। তো এরকম গুয়ের টাঙ্কির ম্যান হলে ডাকনা খুলে রাখছে, জামতুন ছুটলে তারপরে মনে করেন আবার লাগাই দিবে। এক মগা ঘুমের টেন উঠছে, উঠটা ব্রাশ করতে আছে উপরের দিক চাইয়া, হাঁটতা আছে আর ব্রাশ করতে আছে, নিচে যে গুয়ের টাঙ্কি খোলা, এটা হ্যাঁ জানোই না। যাইতে যাইতে দুপুর দিয়ে ম্যান হলে বিত্তে পড়ে গেছে, বেড়াজ গেছে একদিকে, হ্যাঁ গেছে আর একদিকে। বাসনের লাগিয়া গন্ধে তো না বাসা হয়ে দিতেছে আর কি, বাসনের লেগে আপুসা করে ডাক দিয়ে প্লিজ হেল্প মি, আমার উদ্ধার করেন, আমারে বাসা। তা আল্লাহর কি মেহরবানি, আর এক বেড়া সকালবেলা ঘুমের তেন উঠতে ব্যায়াম করার লেগে দৌড়াইতেছে, মুখ না ধুইয়া, কি কথা খেয়াল করে। তো যখন ব্যায়াম করার জন্য দৌড়াইতেছে, নিচে যখন ওই যে গুমরানি আওয়াজ হইতেছে নিচের টেনে, হেল্প মি প্লিজ হেল্প মি, হ্যাঁ দৌড়ানি বাদ দিয়া সামনে যায় দেয় যে টাঙ্কির ভিতরে একজন ভরে রয়েছে। যে আহা হা ভাই, আপনি এনে ভরে রয়েছেন ভাই, খেয়াল করেন নাই না? আহা আই নাই, আপনার হাত দেন উঠে হাত বাড়ান। তো নিজের বেটা হাত বাড়ায় নিয়ে আবার নিচে নিচে ওর বেটাকে কি ভাই আপনি উঠবেন না? তোমার মুখ ধোয়া না, যাও। কিছু লোক আছে না ঘুমের তেন উঠতে আগে আইটা তারপরে ঘাম ঘুম ঘুমলে তারপর ফ্রেশ হয়। তো হে বেটা যেমন ঘুমের তেন উঠে উঠতে মুখ ধোয় নাই, তো সইয়ের কোনায় ফেসুর আর মুহের গালছির কোনায় মনে করেন লুল হু গাইয়া বাতের মারের মতন সামড়া লেগে রয়েছে আর কি। তো এইটা দেখা নিজের বেটা ডাক দিয়ে তুই আমি তো রাত ধরে উঠতাম না মুখ ধুয়ে। উর্বের বেড়ায় নিজের মুখ আতায় ডাক দিয়ে সাবির ঘরের সাবিরে নিজে গুয়ের টাঙ্কির মধ্যে ডুবে রয়েছে, এদিকে খেয়াল নাই, আর আমি সামান্য মুখ দুই নাই আমার কয় খাচ্ছ। সমাজে দেখবেন যে অনেক মানুষ এইরকম আছে, নিজে ভালো না অথচ জনম বরাগালি মানুষের দুষ তালাশ করে। কথা কয় না রে, কথা কয় না, জোরে কথা কয়। তো ওই যে এবার আসেন ওই বাসের কথাটা তো শেষ হয় নাই। এই বেটায় আবার যখন রান আতায়, এই বেড়ায় ব্যাপার কোসাইয়া মেজাজ গরম ডাকতে আমার বইটা নোয়াখালী আছে দেশে বাড়ি। তো এই যে বেটা ঘুমাইতেছে রান খাইতেছিল, এই বেটার বাণী মনে বরিশালা ছিল। এই বেটা অকি আপনি এরকমের করেন কাম, এই আপনি আপনার জায়গা বই থাকবেন, আমি আপনার কি করছি আর কি এরমের হরেন কাম। তো এই নোয়াখালী বেটা ডাক দেখে ইরে কাবু আন্নের দাদা আমি বই থাকি শান্তি ভাই, আপনি ঘুমানো আর চুরি করছেন, গাড়ি তুলি আনে আর রান আতাইতেছে। হ্যাঁ কয় ভাই সরি, আমি আমারে মাফ করিয়া দিয়েন, আমি ভাবছিলাম এটা আমার রান, এর লিগেই তো এত খাই যেতেছি জুত পাইতে আসি না। তো নিজের জায়গা নিজে আতায়, নিজের খাইজানি নিজে খাইজানি জুত পাইবে। এইটাই বলতে চাইছিলাম, আমার যদি কিছু লাগে তাহলে আমি চাই নিব বাবা, তাইলে জুত হইব। আমটা যে বেশি তাড়াহুড়া করে যাইয়া ওই পানি দিতে দেয় চা দিও না, চা দিতে দেয় পানি দিও না, তাহলে গোছানোর জায়গায় আবার অগোছানো হয়ে দেব, ঠিক না? আপনার কি রাগ হইলেন আমার কথা? এবার আসেন